হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনারা আজকে দেখতে পাবেন মাত্র 200 টাকা খরচ করে আমি মহামায়া লেক সাথে মহামায়া ঝর্ণা কিভাবে ঘুরে আসলাম। তো সোনাগাজী থেকে লালপুল গেলাম মাত্র 20 টাকা লোকাল বাসে। এই যে আমরা কয়েকজন ছিলাম, আমরা একটু মজা করতে করতে গেছিলাম। পরে লালপুল নামার পরে লালপুল থেকে একটা লোকাল বাস ঠাকুর দিঘির বাজার নামলাম। আর যশোর, বরিশাল, নোয়াখালী, সিলেটি, ঠাকুর দিঘি নামার পরে আমরা জনপ্রতি সিএনজিতে 15 টাকা ভাড়ায় চলে গেলাম মহামায়া লেক। আপনি যদি রিজার্ভ যেতে চান তাও ভাড়া পড়বে 15 টাকা জনপ্রতি। তারপর এন্ট্রি ফি নিয়েছিল আমাদের কাছ থেকে 30 টাকা অনলি, জনপ্রতি 30 টাকা এন্ট্রি ফি দিয়ে এই যে ঢুকলাম মহামায়া লেক। দুই ধারের প্রকৃতির দৃশ্য এত অপরূপ সৌন্দর্যে সাজানো। এই লেকের চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। মজার বিষয় হচ্ছে এইখানে পাবলিক টয়লেট প্লাস হচ্ছে ইবাদতখানা আছে। তো সবশেষে আমরা চলে গেলাম মেন পয়েন্টে মহামায়া লেকে। পরে আমরা একটা বোট রিজার্ভ নিয়েছি, যার ভাড়া হচ্ছে 1500 টাকায়। 1500 টাকা ভাড়া আপনার বোটটা রিজার্ভ নিতে হবে। পরে পুরো লেক আপনাকে ঘুরিয়ে দেখাবে। তো চারিপাশে পাহাড়ের মাঝখানে লেক, প্রকৃতি এত সুন্দর ছিল, আমার একটু আবার ছবি তুলতে খুব মন চাচ্ছিল। আমি বসে পোজ নিলাম, অনেকটা সুন্দর সুন্দর ছবি উঠালাম যেহেতু প্রকৃতি এত সুন্দর। আর যেহেতু আমরা ট্রলারে করে যাচ্ছি আর পানিটা এত স্বচ্ছ পরিষ্কার, পানিতে হাত দেবো না সেটা কি হয়। আমি এবার একটু পানিতে হাত দিয়ে দেখছিলাম। পরে আমাদেরকে মাত্র 20 মিনিট সময় দিয়েছিল ঝর্ণায় যাওয়ার জন্য। 20 মিনিট, ওকে। এই সরু পথ দিয়ে ঝর্ণায় যাইতে হবে। তো যেতে যেতে আমরা একটু ভিডিও ক্লিপ নিলাম, সবাই মিলে আমরা ভিডিওতে ছিলাম। ঝর্ণার পানি যদিও অল্প ছিল কিন্তু এত পিছিল একটা জায়গা ছিল। তারপরে রিস্ক নিয়ে আমি চলে গেলাম, যেহেতু ঝর্ণাতে গেছি আর গোসল করবো না সেটা কি হয়। কেউ এই ভাইয়াটা হঠাৎ করে এসে বললো আমার সাথে কিছু ছবি তুলবে, তো তুললাম। একদিনের একটা ট্যুর ছিল। তো এখানে আমি আছি হচ্ছে যশোর, এটা হচ্ছে আমাদের মহসিন ভাই, সিলেটি হচ্ছে নোয়াখালীর ভাই, এটা হচ্ছে টাঙ্গাইল, এটা হচ্ছে বরিশালে মনু। সব মিলে আজকের ট্যুরটা ভালোই ছিল, যদিও স্পেস কম। এই যে ট্যুর শেষে আমরা একটু বসে রেস্ট নিচ্ছি এখানে। পিছনে হচ্ছে মহামায়া লেক। এই লেকের ওই শেষে আছে আমাদের ঝর্ণা। আমরা ঝর্ণা থেকে ঘুরে আসার পরে এখন এই যে বসে রেস্ট নিচ্ছি।